মুহূর্তে আরো একটি খবর, বারুইপুরে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা শোনালো আদালত। পক্সো মামলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে দেখতে পাচ্ছেন আপনারা। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কবে কোথায় এই ঘটনা ঘটেছিল এবং যার পরিপ্রেক্ষিতে আজকে আদালত এই রায় শোনালো? একদমই দেখো, 2019 সালের 15ই জুলাই এই ঘটনা ঘটেছিল নরেন্দ্রপুর থানার খেয়াদা হয়ে। এই যে নাবালিকা তার বাবার কাছে নিয়ে যাওয়ার নাম করে আদি যিনি অভিযুক্ত রয়েছেন সে তার বাবার কাছে নিয়ে যাবে বলে তাকে নিয়ে যায় এবং পাশের একটি বাগানে সেখানে গিয়ে যৌন নির্যাতনের পর তাকে খুন করে। এই খুনের 6 দিন পর তার দেহ পাওয়া যায় এবং অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়, তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘদিন ধরেই এই আদালতে তার বিচার চলছিল। আজকে সেই বিচারে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে এবং এই সাজা ঘোষণার পরেই যেটা যিনি উকিল রয়েছেন, সরকার পক্ষের উকিল, তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনায় তাকে যখন গ্রেপ্তার করা হয় প্রথমে সে অস্বীকার করলেও পরে সে পুরো বিষয় তা পুলিশের কাছে বয়ান দেয় এবং দীর্ঘ সময় এই বিচার প্রক্রিয়া চলছিল। আজকে তার ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি এই ঘটনায় পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তারা সর্বোচ্চ যে সাজা সেই সাজার আপিল করেছিল এবং এই সাজাতে এই যে পরিবার সেই পরিবার তারা খুশি এমনটাই জানিয়েছেন এবং এই পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশ দিয়েছেন। 2 লক্ষ টাকা কে দেবে? টাকা অভিযুক্তকে এই টাকা তার পরিবারের তরফ থেকে দিতে হবে এমনটাই জানানো হয়েছে। অনাদায়ে তাকে 6 মাস এবং তারপরে আরও 3 মাস তার যে তার সাজা সেই সাজা বা জেল কাস্টাডি সেটা থাকবে এমনটাই জানিয়েছেন আদালত। ধন্যবাদ। প্রথম বারুইপুর কোর্টে পক্সো কেসের উপরে জজ সাহেব হচ্ছে ডেথ সেন্টেন্স পানিশমেন্ট ঘোষণা করলেন। এই মামলা হচ্ছে পক্সো 6-এর উপরে উনি 1 লাখ টাকা ফাইন, 302-এর উপরে উনি হচ্ছে ডেথ সেন্টেন্স এবং 1 লাখ টাকা ফাইন করেছেন। আর কম্পেনসেশন হিসেবে ডিফ্যাক্টর জন্যে 2 লাখ টাকা উনি ঘোষণা করেছেন। আবার